ফিরহাদ হাকিম একটা ধর্মীয় মঞ্চে গিয়ে ধর্মের একটা কোট করেছে, সেই কোটটাকে নিয়ে একটা বিতর্ক হচ্ছে। এবার আমি একজন ব্যক্তিগত হিসেবে নওশাদ সিদ্দিকী, আমার একটা পীর পরিবার থেকে উঠে এসেছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু বর্তমানে কিন্তু আমি এখন ভাঙড়ের জনপ্রতিনিধি। আমি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করতে এখানে আসিনি। সুতরাং আমার যে বক্তব্য হবে সর্বধর্মের মানুষকে নিয়ে হবে। আমার বক্তব্যের জন্য অন্য ধর্মের মানুষের আঘাত তো সেটা আমাদের দেখতে হবে। জনাব ফিরহাদ হাকিম সাহেব কলকাতার তিনি মেয়র, সাথে সাথে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনি সামলাচ্ছেন। তিনি নির্দিষ্ট কোনো একটা ধর্মের তিনি প্রতিনিধিত্ব করছেন না, ফলে তার বক্তব্য সংযত হওয়া দরকার, মার্জিত হওয়া দরকার, কী বলছেন সেটা হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি সেটা না করে বলে দিলেন। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি বেরিয়ে যেতে বললেন। হ্যাঁ, একটা বিষয় বলবো। ইতিপূর্বে আমি দেখেছি যে আপনার বৌদ্ধ ধর্মের মানুষকে খুশি করতে গিয়ে মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করেছে, নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে বিভিন্ন পুজো উদ্বোধন করেছে। এখন মুসলমানদেরকে আছে মাসিয়া প্রাতা সাজার জন্য তিনি এই ধরনের মন্তব্য করেন। ফিরহাদ হাকিম সাহেব এগুলো বারবার করে আসছেন। ফিরহাদ হাকিম সাহেবের কাজ হচ্ছেন কলকাতা কর্পোরেশন পরিচালিত স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, হিন্দি স্কুল, উর্দু স্কুল, যে জেনারেল এডুকেশন যেগুলো আছে, বাংলা মিডিয়ামগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারগুলো ব্যবস্থা করা যাতে না বন্ধ হয়, শিক্ষক দেওয়া, ছাত্র ফিরে আসে তার ব্যবস্থা করা। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে চলেছে, সেইগুলো কীভাবে রোধ করা যাবে, কলকাতা কর্পোরেশনের শূন্য পদগুলো কীভাবে পূরণ করা যাবে, এইগুলো বা তার যে মিনিস্ট্রি আছে সেটা যাতে ঠিকঠাক হবে কীভাবে করতে পারে সেটা দেখার দায়িত্ব। সেগুলো বাদ দিয়ে তিনি এখন জাস্ট একটা মিডিয়া অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য কথা বলছে। আর যে বেরিয়ে যাওয়ার কথা বলছে, দেখুন এই ধরনের তো নির্দেশনা আমরা কেউ সদস্যরা দিতে পারি না। এই ধরনের নির্দেশনা শুধুমাত্র স্পিকার স্যার, আর স্পিকার স্যারের অবর্তমানে যিনি ডেপুটি স্পিকার বা অ্যাক্টিং কোনো স্পিকার থাকলে তারাগুলো করতে পারবে, তাছাড়া আমরা করতে পারি না। শুধু ফিরহাদ হাকিম সাহেব নয়, আজকে শাসক পক্ষ থেকে আরও দু একজন বিধায়ক বা মন্ত্রী হতে তারা কিন্তু এই ধরনের শব্দ, আমি মনে করি এটা অসংসদীয় শব্দ বলেছেন, যেটা মোটেই কাম্য নয়, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। আজকে হুমায়ুন কবির মুর্শিদাবাদে অনুপ্রবেশের প্রসঙ্গ এড়াবার জন্য তিনি জনবিন্যাসের একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ধরনের ব্যাখ্যা এটা কেন দিলেন? এটা কি অনুপ্রবেশ হচ্ছে? ওনাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কথা বলছি। ওনার কাছে তথ্য নয়, উনি ভিত্তিহীন কথা বলেছেন। বর্তমানে স্পেসিফিক আমি বলছি, মুসলিম সমাজের একটার বেশি সন্তান নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। প্রায় 50% বেশি পরিবার পরিকল্পনা নিয়ে তারা ভাবতে শুরু করেছেন, একটা বেশি সন্তান নিতে চাইছে না। এ নিয়ে পর্যন্ত পরিবারগুলোতে একটা, কিন্তু সেটাকে চাপতে দিচ্ছে তাদের যে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য। দেখুন, আমি অন ক্যামেরা বলছি, বাংলা ভাগের বিপক্ষে আমরা নয়, নতুন করে বাংলাকে আর ভাগ হতে দেবো না। কিন্তু এই প্রশ্ন আমি মিডিয়ার মাধ্যমে হুমায়ুন কবির সাহেবের কাছে করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করছি। বিধানসভায় মাননীয় বললেন বাংলা ভাগ হতে দেবো না, কিন্তু অনন্ত মহারাজ যে দীর্ঘদিন ধরে এই বাংলা ভাগের কথা বারবার বলে আসছেন, গ্রেটার কুচবিহার নিয়ে বলছেন, তার বাড়িতে উনি কী করতে গিয়েছিলেন? এই জবাবটা কিন্তু মুখ্যমন্ত্রীকে আগামী দিনে বিধানসভাতে দিতে হবে।